দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করে যাবেন এবং বিশেষ করে ভিডিওটি পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আজকে একটি ঐতিহ্যবাহী চা বাগানে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে চা বাগানের পাতা রয়েছে, এই পাতাগুলো আসলে ছিঁড়েই মূলত এই কী করা হয়, চা বানানো হয়। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কচি কচি পাতা। এই ডোগাগুলো ছিঁড়া হয়, ছিঁড়ে বিশেষ করে মেশিনে দিয়ে রিফাইন করা হয়। রিফাইন করে সুন্দর করে এগুলোকে চা পাতা হিসেবে বের হয়ে চলে আসে। প্রিয় দর্শক, এগুলো এত সুন্দর যে পাতাগুলো দেখছেন, এগুলোর গন্ধ এবং সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ রয়েছে। আসলে আমরা এই বাগানে এসে আসি এবং মাঝে মাঝে এসে এই বাগানের সৌন্দর্য এবং এই বাগানের যে মাধুর্যতা, চা বাগানের যে একটি ভালোবাসা, সেটাকে আমরা নিতেই প্রতিদিন এখানে এসে থাকি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ওই ছেলেটা আসছে আমার সাথে, আমার ছোট্ট মেয়েও এসেছে। কোথায় গেল জানি না, তারা ঘুরছে তার ভাইয়ের সাথে। ছোট্ট মেয়ে, সে ঘোরাফেরা করছে। ওই যে আমার মেয়েটা আসতেছে, ছোট্ট মেয়ে, সে খুব আমার সাথে ঘোরার তার খুব শখ। আসলে দুই ভাই বোন আসলে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে বিশেষ করে চা বাগানের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই যে চা বাগান, সুন্দর রোদ, বিকেলের বৃষ্টি রোদকে স্বাগত জানিয়ে আমরা এই ভিডিওটি করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে চা বাগানের এই চা বাগানের সৌন্দর্যটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চা বাগানের পাতা খুবই সুন্দর এবং আসলে চা বাগানটি অনেক বড়। ওই দিকে রয়েছে, ওই দিকে রয়েছে। আমরা যতদূর যাব না কেন, যতদিন দেখতে পাই, শুধু চা বাগানই দেখতে পাই। আসলে অনেক বড় চা বাগান, অনেক বড়। আসলে এগুলোকে দেখে ঘুরে শেষ করা যাবে না। এখন আমরা আসলে আসি মাঝে মাঝে এখানে চা বাগান ঘুরতে, দেখতে আসি। প্রিয় দর্শক, ব্রিটিশরা এদেশে এসেছিলেন বলেই আজকে আমরা এই চা বাগানটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানুষ চা খেতে পাই। আসলে তারা কি চিন্তা চেতনা নিয়ে যে এই দেশে এসে এই চা বাগানগুলোকে তারা রোপণ করে গিয়েছিলেন, তারা কিভাবে যে এটাকে চিন্তা করেছিলেন, এটা কল্পনা করা যায় না। আসলে তারা এসে এই চা বাগানগুলিকে রোপণ করে গিয়েছিলেন। এই যে প্রিয় দর্শক, চা বাগানের এই কচি কচি পাতা, সুন্দর এই পাতাগুলিকে তুলে তারপরে মেশিনের মধ্যে দিয়ে সেগুলোকে আসলে চা পাতা হিসেবে বের করা হয়। প্রিয় দর্শক, এই দেশকে ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন
এই যে একটি জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আসলে ক্যামেরাতে উল্টা দেখা যায়। এটা হচ্ছে এখানে চা বাগানের দৃশ্য বা একরটা তুলে ধরা হয়েছে, কতটুকু একর। এটা সেকশন নাম্বার DH4, এরিয়াটা হচ্ছে 24.14। আর এটা আসলে এই বাগানটি রোপণ করা হয়েছিল 1960 সালে। বাগানটি রোপণ করা হয়েছিল 1960 সালে, এটাকে তৈরি করা হয়েছিল। এই বাগানটি 1960 সালে এটাকে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আজ পর্যন্ত এই বাগানটি এখানে রয়েছে এবং এই বাগানে হাজার হাজার শ্রমিক, বাংলাদেশের হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। আসলে সিলেট অঞ্চলের সাধারণ মানুষ এই বাগান থেকেই তারা জীবিকা অর্জন করে, তাদের দিন অতিবাহিত করে এবং জীবনযাপন করে থাকে। প্রিয় দর্শক, বিদায় বেলায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন, আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আমাকে রেসপন্স করে যাবেন, আমি যেন আগামীতে আরও ভালো ভিডিও করতে পারি। ক্যামেরাটা খুব একটা ভালো না, আমি আরও ভালো ক্যামেরা কেনার চেষ্টা করব, অবশ্যই ভালো করে ভিডিও করার জন্য। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের বিদায় নিচ্ছি এখান থেকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।